হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম রিয়েলমি 6 ফুল রিভিউ নিয়ে। তো আমরা অনেকেই বিগত কয়েক মাস ধরে রিয়েলমি 6 অপেক্ষা করছি, কিন্তু এটা কোনোভাবে আমাদের দেশে অফিসিয়াল লঞ্চ হচ্ছিল না। তো অপেক্ষার ঘড়ি শেষ, এটা আমাদের দেশে খুব শীঘ্রই অফিসিয়ালভাবে লঞ্চ হতে চলেছে। এবং আজকের ভিডিওতে আমরা রিয়েলমি 6 ফুল রিভিউ জানবো এবং জানবো এই ফোনটির কিছু ভালো মন্দ দিক, এবং সেই সাথে জানবো ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে, বাংলাদেশে কত দাম হতে পারে, সেই সকল বিষয়। তো আপনি যদি এগুলো জানতে চান অবশ্যই আমাদের সম্পূর্ণ দেখবেন, এবং একটি ছোটো কাজ আপনি অবশ্যই করবেন, সেটা হলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল অবশ্যই ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি দেখতে অসাধারণ প্লাস্টিক বিল্ড ফোন হলেও পিছন থেকে এটা সম্পূর্ণ গ্লাসের মতো দেখতে। আর এছাড়াও ফোনটিতে ব্যবহার করেছে 4300 mAh শক্তিশালী ব্যাটারি, আর এর ওয়েট ডিস্ট্রিবিউশনটিও খুব ভালো, মাত্র 195 গ্রামের আশেপাশে। ফোনটির নিচের দিকে পাচ্ছি স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm অডিও জ্যাক। ফোনটির ডান পাশে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা, এবং ফোনটির বাম পাশে থাকছে ভলিউম রকার্স এবং সিম ইজেক্টর টুলস, যেখানে আপনি দুটি সিম সহ একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফোনটির পিছনের দিকে পাচ্ছি কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং সেলফির জন্য পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। তো ডিসপ্লে হিসেবে ফোনটিতে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যেটি 19 হার্জ সুপার হাই রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশনে থাকছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এবং এর পিপিআই ডেন্সিটি 405, এবং ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন। এখানে একটু আমার মন খারাপ হয়েছে, এখানে যদি গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দিত তাহলে আরও বেটার হতো। ফোনটিতে ব্যবহার করেছে এলভিডিডের 4X ভার্সনের 4GB র্যাম, 6GB র্যাম এবং 8GB র্যাম এডিশন। আর স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.1 স্টোরেজ। এছাড়াও এতে রান করবে রিয়েলমি UI ভার্সন 1.0 বেস অন অ্যান্ড্রয়েড 10। এবার যদি কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে, তাহলে ফোনটিতে দেখবেন মিডিয়াটেকের হিলিও G90T একটি পাওয়ারফুল প্রসেসর, যার ক্লক স্পিড 2.05 GHz অক্টা কোর প্রসেসর, যেটা কিনা মিডিয়াটেকের একটি পাওয়ারফুল প্রসেসর। তাই বোঝাই যাচ্ছে এই ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স হতে পারে। এই ফোনটি দিয়ে আপনি যে কোনো ভারী গেম অনলাইনে খুব সহজে খেলতে পারবেন, কোনো ল্যাগ আপনার চোখে পড়বে না। এছাড়া ফোনটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করেছে মালি G76 MC4 এর একটি সিপিইউ। ফোনটিতে আপনারা পাবেন 4300 mAh শক্তিশালী ব্যাটারি, যাকে চার্জ করার জন্য বক্সে দেওয়া থাকবে 30 ওয়াটের ফাস্ট চার্জার। তো বন্ধু, এখন যদি কথা বলি ফোনটির লঞ্চ ডেটের ব্যাপারে, তাহলে এটা এখনও শিওর জানা যায়নি যে কখন ফোনটা লঞ্চ হবে। তবে এটা জানা যায় যে ফোনটি সামনের মাসের লাস্টের দিকে লঞ্চ হতে পারে। এবং যদি কথা বলি ফোনটির প্রাইস নিয়ে, তাহলে ফোনটির প্রাইস এখন শিওর না, বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে এটার আসল প্রাইসটা জানা যাবে। তো বন্ধু, আপনি যদি আসল প্রাইসটা জানতে চান, আপডেট প্রাইসটা জানতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্সটি চেক করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি আপডেট দিয়ে রাখবো, যেখানে আপনারা জানতে পারবেন যে আপডেট প্রাইসটা কত। তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন। এবং আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে, এবং অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আবার এমন কোনো ভিডিওতে দেখা করবো, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।